এই পৃথিবীতে যাই করেন আর না করেন কখনোই বা জ্ঞান থাকতে মানুষের ক্ষতি করা উচিত নয়। মানুষের উপকার করা, মানুষের সাহায্যে আসা, মানুষের দুর্দিনে তার পাশে থাকা, দেখবেন সেই জিনিসটা কিন্তু সেই ভালো জিনিসটা আপনার জীবনে একদিন ফিরে আসবে। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো একটু বেরোইছিলাম একটা কারণে যে আমার চাচি তো একটু প্রেগনেন্ট, তো 7 মাস আরও অনেক আগে ভিডিও দিছিলাম, তো এখনও তো সে অসুস্থ। তো কদিন পর একটু হসপিটালে যাওয়া লাগে, তার মানে ভর্তি হওয়া লাগে, অসুস্থ হয়ে পড়ে। তো যাই হোক, খবর দেওয়া মাত্রই চলে গেছিলাম। তো চলে গেছি পর অনেকক্ষণ কাকির সাথে ছিলাম, তো দৌড়োদৌড়ি করা লাগছে, রিপোর্ট, তারপর অনেক কিছু করা লাগছে। তো এই কথাটা কেন বললাম বলবেন তো, যে গেছেন রুগী দেখতে, বসছেন খাইতে, তা না, সকাল থেকে কিছু খাই নাই। তো তারপরে কাকাই বলে অনেক দৌড়োদৌড়ি করছো, এখন একটু কিছু খাইয়ে নাও। তো কাকাই মানে ক্যান্টিনে ছিল, ফোন দিয়ে আমার নিল, পরে আর কি আমরা দুজনে খাইলাম এই আর কি। তো যাই হোক, বাসায় এসে একটু টুকটাক রান্না করতে নিছি। তো রান্না করলাম আর কি, আমি একটু ফ্রিজে খাসির মাংস ছিল, যখন দেশের বাড়িতে আসলাম কোরবানির পর তখন মানে আসার সময় আমার শাশুড়ি আর কি আমার মেয়ের জন্য আর তার ছেলের জন্য বলে, ছেলে তো আর আসতে পারে না তোমায় নিতে, খাসির গোস্ত তার জন্য নিয়ে যাও। তো ওই আমার মেয়ে খাইতে পারবে, আমিও খাইতে, মানে সবার জন্যই আর কি, ওই আর কি উদাহরণ হয়েছে যে তার ছেলে, যেহেতু তার ছেলে মানে আমাকে আনতে যায় নাই, তো এই আর কি। পরে তো মানে আমি আমার দেওরের সাথে আইছিলাম আর কি, তো আমি বেশি গোস্ত রান্না করি নাই, অল্প একটুই রান্না করছি। তো আলু দিয়ে দিছি, কারণ আমার মেয়ে প্রচুর আলু পছন্দ করে, যদি আলুটা দিই, ওরে যদি সামনে আলু দিও ভীষণ খুশি হইব। তো যাই হোক, সবাই গোস্ত রান্না করতে পারে, এই জন্য আর কি আমি রান্না করা দেখাইলাম না। তো মানে এই আমি মানে সবসময় রান্নার শেষে একটু জিরার গুঁড়ি দিই, মানে মাংসে আর কি। তো জিরার গুঁড়ি দিলে কি রান্নার টেস্ট একটু অন্য রকমের লাগে, মানে ভালো লাগে, ঘ্রাণ আসে। তো যাই হোক, যে কথাটা বললাম আর কি, যে আপনি মানুষকে মন থেকে মানে দিবেন, সাপোর্ট দিবেন সব বিষয়ে, যখন সে একটা কথার সাপোর্ট হোক, শারীরিক সাপোর্ট হোক, মানসিক সাপোর্ট হোক, যাই যে মানে সাপোর্টই হোক না কেন, আপনি মানুষটাকে আপনার মন থেকে সাপোর্ট দিবেন, মন থেকে ভালোবাসবেন, মন থেকে ভালোবাসা দিবেন, দেখবেন সে কিছু না করুক, কিন্তু ওই আল্লাহর তরফ থেকে ওইটা আপনার কাছে চলে আসবে একদিন না একদিন। মানে তা যে টাকা দিয়া বা দিয়া তা না, আল্লাহর নিয়ামতে অনেক বড় নিয়ামত। আপনি একটু সুখে থাকতে পারবেন, আল্লাহ আপনার সুখ স্বাচ্ছন্দ্য দিবে, যেটাই হোক আল্লাহ পারে না এমন কিছু নাই। তাই কখনো মানুষের ক্ষতি না করিয়া, মানে চিন্তা ভাবনা না কইরা সবসময় মানুষের ভালো পজিটিভ দিকগুলো দেখা উচিত, এই আর কি। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।